আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কোহকাব পাহাড় সম্পর্কে বা জিনদের শহর সম্পর্কে। কোহকাব পাহাড় কি সত্যিই আছে? আবে হায়াতের পানি খেয়ে কি সত্যিই হায়াত বৃদ্ধি পায়? এই কোহকাব শহর জিনদের রাজধানী। আসলেই কি এই শহর জিনদের থাকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের সময় এই পাহাড়ের লোকদের সাথে সাক্ষাৎ করেছিলেন। এই পাহাড়টি কোথায় এবং কোথায় এর যাত্রাপথের মানচিত্র, এই বিষয়ে সকল প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এবার মূল আলোচনায় ফিরে আসি। ইয়াজুজ মাজুজকে এই কোহকাব শহরে বন্দী করে রাখা হয়েছিল, কিন্তু এই পাহাড় কি বাস্তবে আছে? এই প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওতে পাবেন, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোহকাব পাহাড় জিনদের পাহাড়ও বলা হয়। এই পাহাড় জিনদের পাহাড় বলা হলেও এই পাহাড়ে আসলে জিন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এই পাহাড়ে কিছু জীব রয়েছে। এই জীবগুলো মানুষের থেকে আলাদা, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি তারা জিন জাতি। এই পাহাড়টি আরব ও ইরানের মাঝামাঝি কোনো একটি স্থানে অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি মেরাজের সেই স্থানে গিয়েছিলাম। সেখানে অদ্ভুত দেখতে কিছু জীব আছে, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথাও হয়েছে। সেই এলাকার লোকেরা জানে না চাঁদের আলোর গুণ কত। তাদের ধারণা নেই প্রচণ্ড সূর্যের আলো কেমন হতে পারে বা কত গুণ। তারা তাদের নিজস্ব আলোয় আলোকিত। এরা এমন এক পাহাড়ে অবস্থিত যেখানে যেতে হলে পুরো 4 মাস অন্ধকারে হাঁটতে হবে। এই পাহাড়টি পুরো পৃথিবীকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। এটি এমনভাবে চারদিক থেকে ঘেরা যেমন হাতের একটি আংটিতে স্পর্শ করলে সেটি ঘিরে থাকে। এই পাহাড়ে আছে আবে হায়াত নামক সেই ঝর্ণাটি। এই পাহাড়টি এই পানি পান করলে মানুষের হায়াত বৃদ্ধি পায়, কিন্তু এর কোনো ব্যাখ্যা নেই। জালালউদ্দিন রুমি তার একটি বইয়ে লিখেছেন, হযরত জুলকারনাইন এই পাহাড়ে গিয়েছিলেন এবং এই পাহাড়ে তিনি ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছেন, কিন্তু আজও কেউ জানে না ইয়াজুজ মাজুজ কি আসলেই এখানে আছে কিনা। এই পাহাড়ের পাখি অনেক বড় হয়ে থাকে, এত পরিমাণে বড় যে এরা একটি হাতিকে পায়ে করে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়িয়ে নিয়ে যেতে পারবে। এটি কত নিয়ামত, মাশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাহাড়ে সম্পর্কে বলেছেন, এই পাহাড়ে কেবল তারাই প্রবেশ করতে পারে যারা হযরত হুদ আলাইহিস সালামের অনুসারী। হযরত জুলকারনাইন এই পাহাড়ে প্রবেশ করতে পারেননি। এই পাহাড়ের লোকেরা পোশাক পরে না, তাদের কোনো কন্যা সন্তান নেই কোনো মহিলা। এরা শুধু জড়িবুটি খেয়ে বেঁচে থাকে। তবে এরা আল্লাহর ইবাদত করে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, এরা কি ফেরেশতা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তবে ফেরেশতাদের মতো আল্লাহর নির্দেশ পালন করে ইবাদত করে। এই পাহাড় সম্পর্কে এখনো কেউ জানে না। এই পাহাড়টি এখনো বিজ্ঞান থেকে বাইরে। জাবুলকা ও জাবুলসার পাশে রয়েছে এই কোহকাব পাহাড়। পাহাড়টি জিনের রাজধানী কিনা এ ব্যাপারে মতবিরোধ আছে। কেউ বলে পাহাড়টি পৃথিবীতে নেই, কেউ বলে এটি আছে, শুধু 4 মাস অন্ধকারে হাঁটতে হবে দেখে, তবে সেই পাহাড়কে কেউ প্রবেশ করে না সেই পথ দিয়ে। এখনো কেউ জানে না এই পাহাড়টি কি আছে নাকি নেই। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বর্ণনা দিয়েছেন, সেই লোকদের সাথে সাক্ষাৎ করেছেন সেই পাহাড়টিতে। কিন্তু মুহাদ্দিসগণ বলেন এই হাদিসগুলো জাল হাদিস। এই পাহাড়ের সম্পর্কে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। থাকলেও কি মানুষের চোখের বাইরে করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি থেকে যদি নতুন কিছু জানতে পারেন, তবে সবচেয়ে বড় ইছার হলো
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং একটি শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। সবাইকে বিদায় জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।